আপনার সামনে যত বড় শক্তিধর যে কিছুই আমরা দেখি না কেন, যত বড় ক্ষমতাবান আমরা দেখি না কেন, সকল শক্তি সকল ক্ষমতার একজন উৎস তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস ক্ষমতার উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস ক্ষমতার উৎস রাজত্বের উৎস বলা যাবে না। রব্বুল আলামিন একমাত্র ক্ষমতার উৎস শক্তির উৎস। আল্লাহ ব্যতীত অন্য কাউকে কেউ যদি শক্তির উৎস কিংবা ক্ষমতার উৎস বলে, তাহলে বুঝতে হবে সে যতই মুসলমান দাবি করুক না কেন ওর ইমানে ভেজাল আছে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ছোট্ট পৃথিবীতে প্রেরণ করেছেন। অনেকে আবার প্রশ্ন করতে পারে, হুজুর ছোট্ট পৃথিবী আপনি কেমন করে বললেন? এই যে আমরা বসে আছি, পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করি। আমাদের এই পৃথিবীতে সূর্যের আলো যদি না আসে, তাহলে পৃথিবীতে আমরা কেউ বাঁচতে পারবো নাকি? আলো ছাড়া কেউ বাঁচতে পারবে না। আমরা যে খাবার খাই, গাছ আমাদেরকে, উদ্ভিদ আমাদেরকে যেই খাবার সরবরাহ করে, যদি সূর্যের আলো না থাকে তাহলে আমরা খাবার পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই যে সূর্যকে আমরা দেখি একটা প্লেটের মতো, খুব বেশি বড় মনে হয়। সূর্যের কথা বলতে গিয়েছিলাম, গ্যালাক্সির মধ্য থেকে ছোট্ট একটা নক্ষত্র হলো সূর্য। এই সূর্যের গায়ে যদি 13 লক্ষ পৃথিবীকে সূর্যের গায়ের উপরে সেট করা হয়, তারপরও জায়গা খালি থাকে। বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা যদি চিন্তা করি, কল্পনা করি, ওই সূর্যের তুলনায় আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পাবো না। আমরা বাংলাদেশে অবস্থান করি, বাংলাদেশের একটা ম্যাপ আছে। এই ম্যাপের মধ্যে আপনারা চুয়াডাঙ্গার মানুষ, ম্যাপের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, খুঁজতে খুঁজতে ছোট্ট একটা জায়গা দেখা যায় ম্যাপের মধ্যে, চুয়াডাঙ্গা। কি কথা বলেন? আবার যদি আমরা পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, মানচিত্র ঘুরে ঘুরে বাংলাদেশ একেবারে ছোট দেখা যায়। কি কথা বলেন? এই যে বিশাল রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা তো সেগুলো দেখতে পাই না, আমাদের নজরে সেগুলো আসে না। আমাদের নজরে যতটুকু আসে ততটুকুই আমরা এই পৃথিবীতে একটু অর্থ হয়ে যায়, একটু ক্ষমতা পেয়ে যাই, একটু দাপট চলে আসে, আমরা সব কিছু ভুলে যাই। কি কথা বলেন? ভুলে যাওয়া যাবে না। সকল ক্ষমতা সকল রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। সবাই আমার সঙ্গে পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী আপনি বলতে থাকুন, আপনি ফরিয়াদ করতে থাকুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আমাদের আল্লাহ মালিকাল মুলক, আপনি হচ্ছেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা,
আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করতে পারেন, রাজত্ব দিতে পারেন। আপনি যাকে ইচ্ছা, আপনি যে রাজত্বের মালিকানা থেকে কাউকে আপনি মালিকানা দিতে পারেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাটাকে টান দিয়ে কেড়ে নিতে পারেন। এই জায়গায় আলেম ওলামা বসে আছেন। তানজিউল মুলক, এই তানজিউন শব্দটা হচ্ছে নাজউন থেকে। এই নাজউনের আরেকটা ব্যবহার পবিত্র কোরআনের মধ্যে আছে। ফজরের নামাজে ইমাম সাহেবরা যে সূরাগুলো তেলাওয়াত করে, এই সূরার মধ্যে নাজিআত সূরাটা অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন নাজউন থেকে শপথ করে বলছেন ওয়ান নাজিআতি গরকা। শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রূহটাকে বের করে নেয়। আন নাজিআতু, যারা জোর করে রূহটাকে বের করে নেয়, অর্থাৎ কারো কাছ থেকে কোনো কিছু নিতে হলে জোর করে নিতে হয়, এটা বোঝানোর জন্য নাজউন শব্দ ব্যবহার করা হয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের মালিকেরা সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। তুতিল মুলকা মা তাশা, রব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। এই রাজত্ব পাওয়ার পরে কেউ যদি অহংকার করে, তার সীমা অতিক্রম করে, জুলুম করে, জালিম যদি হয়ে যায়, রব্বুল আলামিন একটা সীমা অতিক্রম করার পরে তানজিউল মুলকা মিম্মান তাশা, ইচ্ছা করে সঙ্গে সঙ্গে জালিমের কাছ থেকে ক্ষমতা আল্লাহ কেড়ে নেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তানজিউল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে ক্ষমতা কেড়ে নিতে পারেন। আমরা যদি অতীতের ইতিহাস থেকে জানার চেষ্টা করি, তাহলে এই পৃথিবীতে বড় একজন জালিম ছিল, তার নাম হলো ফেরাউন। কি কথা বলেন? কি কথা বলেন? এই ফেরাউন তার মালিকানা ছাড়তে চায় না, রাজত্ব ছাড়তে চায় নাই। কি কথা বলেন? এই পৃথিবীতে যারা জালিম হয় তারা ক্ষমতা ছাড়তে চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজউন শব্দ বসালেন। জন্য রব্বুল আলামিন বড় কোন শক্তি ব্যবহার করেন নাই। হাজার হাজার পাইক পেয়াদা, হাজার হাজার সৈন্য তার থাকার পরও পানির মধ্যে আল্লাহ চুবিয়ে মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আবারও নমরুদের কথা বলি, নমরুদের খেয়ালের দিকে যদি আমরা তাকাই, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করেছিলেন। আল্লাহ যে বড় শক্তি ব্যবহার করেন না, এটার আরেকটা প্রমাণ হলো নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছিলেন একেবারে ল্যাংড়া মশা দিয়া। কথা বলেন ঠিক কিনা? ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করলেন। বড় শক্তির ব্যবহার হয় নাই। আবার বাংলাদেশে দীর্ঘদিন যে লেডি ফেরাউন ছিল, এই লেডি ফেরাউনকে নামানোর জন্য রব্বুল আলামিন বড় কোনো দল ব্যবহার করলেন না, অস্ত্রধারী কোন ইউনিটকে আল্লাহ ব্যবহার করলেন না। নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে দিয়া রব্বুল আলামিন ওই লেডি ফেরাউনকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আজ থেকে 4 মাস আগে আমরা মনেই করে নিয়েছিলাম এদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারবো না। কেমন জানি আমাদের মনের মধ্যে একটা সংশয় থেকে গিয়েছে, একে কে নামাবে, কেমন করে নামাবে, আমরা চিন্তা করেছি। কিন্তু যারা আল্লাহর উপরে ভরসা করেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছে, তারা কখনো ভয় পায় নাই। বছরের পর বছর জেলখানায় থেকেছে, তবু ওই জালিমের বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করলেন, স্পষ্ট জানিয়ে দিলেন যে যত বড়ই জুলুম করুক না কেন, ওই জালিমের একটা শেষ সময় আছে। কি কথা বলেন?
কাজে আমার আপনার সম্মান পৃথিবীতে যদি আমি আপনি পেতে চাই, তাহলে আমাকে আপনাকে একটি কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? এই জাল কোরআন, এই জায়গায় লেখা আছে কোরআন শরীফ, কোরআন শরীফ লেখা আছে। আবার কোরআনের মধ্যে কোরআনের নাম রব্বুল আলামিন বললেন কোরআনুল মাজিদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শরীফ শব্দের অর্থ আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো এই যে তাফসীরুল কোরআন মাহফিল হেডিং দিয়ে, শিরোনাম দিয়ে আমাদের মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে মুরব্বী বসে আছেন, অনেক মুরব্বীরা আমার সঙ্গে একমত হবেন। এই উপমহাদেশে শীতকালীন সময়ে নসিহত করা, মানুষগুলোকে একত্রিত করে কোরআন থেকে কথা বলা, নবীজির জীবনী থেকে কথা শোনানো, এটা এই উপমহাদেশের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? উপমহাদেশের সংস্কৃতি প্রত্যেক সময়, প্রত্যেক বছরে, সে অনেক আগে থেকে এই উপমহাদেশে নসিহতগুলো যখন করা হয়েছে, ওই নসিহতের মাহফিলের নামটা দেওয়া হয়েছে ওয়াজ মাহফিল, দেওয়া হয়েছে ইসালে সব মাহফিল, অথবা দেওয়া হয়েছে আজিমুস শান মাহফিল। কি কথা বলেন? এই যে কোরআনুল কারীম, কোরআনুল কারীমকে সামনে রেখে তাফসীরুল কোরআন মাহফিল, এই বাংলার জমিনে কোরআনকে সামনে রেখে সাধারণ মানুষকে বসিয়ে কোরআন থেকে সুন্দর করে বোঝানোর জন্য যিনি সর্বপ্রথম সাহস করেছিলেন, তিনি হলেন শহীদ আল্লামা দেওয়াল হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আগের দিনে আলেম ওলামা ওয়াজ নসিহত করেছেন, পীর মাশায়েখরা কথা বলেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেক পীরেরা এই বাংলার জমিনে এসে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? তারা ইসলাম প্রচার করেছেন, তারা মানুষের সামনে নসিহত করেছেন, কথা বলেছেন। কিন্তু সরাসরি কোরআন থেকে একজন রিকশাওয়ালাকে, আবার শুধু রিকশাওয়ালা নয়, সচিবালয়ের সচিবকে কেমন করে কোরআন বোঝাতে হয়, আমাদের কোরআনের পাখি সেটা দেখিয়েছেন। কি কথা বলেন? আপনি দেখবেন মাঠের মধ্যে কৃষক মানুষ কৃষি কাজ করছে, শুধু তাই নয়, আইসক্রিমওয়ালারা আইসক্রিম বিক্রি করছে ছোট্ট বক্সের মধ্যে, মাইকের মধ্যে, সেখানেও আল্লামার ওয়াজ বাজে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন শুধুমাত্র যারা অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, লেখাপড়া করে নাই, তারাই শুধু কোরআনের পাখির আলোচনা শোনে নাই। কোরআনের পাখি যখন হিউম্যান বডি নিয়ে কথা বলতেন, বায়োলজিক্যাল সায়েন্সের যারা ছিল তারাও তার কথা পরিপূর্ণ বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা যখন অ্যাস্ট্রোলজি নিয়ে, কসমোলজি নিয়ে যখন তিনি কথা বলেছেন, মনে হতো তিনি একজন বিজ্ঞানী। এত সুন্দর করে তিনি কথা বলেছেন, তার শ্রোতা ভ্যানওয়ালা থেকে শুরু করে নিয়ে সচিবালয়ের সচিব পর্যন্ত। কি কথা বলেন? তিনি যখন কোরআন থেকে কথা বললেন, বাতিল শক্তি তার এই কোরআনের প্রচারকে সহ্য করতে পারে নাই। আল্লামা সাঈদীর যেই কথাই তিনি বলেছেন, প্রত্যেকটা কথার মধ্যে যেই সারাংশ খুঁজে পাওয়া গিয়েছে, সেটা হলো আল্লাহর জমিনে একটা বিধান কায়েম করতে হবে। সেই বিধানের নাম কি? সবাইকে বলতে, বিধানের নাম কি? তিনি যখন বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য, ন্যায় এবং ইসলাম কায়েমের জন্য যখন হক কথা বলেছিলেন, তখন তিনি ষড়যন্ত্রের শিকার হলেন। তাকে কি করা হলো? বন্দি অবস্থায় রেখে দেওয়া হলো। আপনারা জানেন, আমি বিস্তারিত ঘটনা বলবো না, শুধু একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলি, সেটা হলো দীর্ঘদিন আমাদের কোরআনের পাখিকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। যেই সময়টাতে তার পরিবারের সঙ্গে থাকার কথা, যেই সময়টাতে তার নাতি